দিলির কান দিয়ে শুনবেন। তাহলে ধনী বলছিলাম কে? আমরা কি ধনী না গরিব? সবাই বলেন বাহাদুরি। আজকেই মরেন, সাদা কাপড় ছাড়া কিছুই যাবে না। ব্যারিস্টার সাহেব যদি আজকেই মারা যায়, কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে তখন, ক্ষমতা আছে তখন। আজকেই মারা গেলে যারা দাপন করাবার পরে সবাই বিদায়। ও মুসলমান, কোরআন সুন্নাহ রে ধরো, জীবনটাকে সাজাও। মৃত্যুর পরে জান্নাতি বানিয়ে দিবেন কে? নবী আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলে, উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নম্বরে জবানটার হেফাজত করো, দুই নম্বরে দুই গুরুর মাঝখানের লজ্জা স্থানটাকে হেফাজত করো। নবী বলেন, তোমাদেরকে আমি জান্নাতে নেওয়ার জিম্মা নিজেই নিয়ে নেব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ শুধু হামারো এ জবিন। জবান বড় মারাত্মক, জবান দিয়ে মিথ্যা বলিও না। দুই গুরুর মাঝখানে লজ্জা স্থানটাকে হেফাজত করো, নবী জান্নাতে নেওয়ার জিম্মা নিবে। জিনা বড় মারাত্মক গুনাহ, একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অপাক গ্রামের মানুষ, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা মিথ্যা বলা ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, জিনার মতো গুনার কাছে যাইও না। এই দুইটা গুনাহ থেকে যদি বিরত রাখো, মৃত্যুর সাথে সাথে আমার নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিবে। সুবহানাল্লাহ বলেন।